এদেশে তো মানুষ চলা যে বাড়ি করে বসবাস করে ওই যে রাস্তা দেন নাকি মেশিনের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ ভাই আর মজা লাগে বিলাল যে সুর দে রে ভাই এর বেলা 14 গোষ্ঠী বেলা কমি বেলে বিলাল দেও ভাই আরে না ভাই হ্যাঁ কমিতে পড়ছে কিছুটা এলেম আছে এর কথা বোঝা যাচ্ছে কমিতে যেটি পড়ছে জামাত হোক আর সুন্নি হোক এর যে কটার কিছু এলেম আছে এগুলো সবের ঘোরা দেখবেন কমিতে এই যে জামাতের বক্তা বাশার এত মুস্তাকিন বিষয়ের কাছে পড়ছে বুখারী প্রাইভেটে পড়ছে নুরুল আনোয়ার পড়ছে আর কি কি কিতাব প্রাইভেটে বললে এটা গুরুত্ব থাকে না আর ছাত্র হিসেবে হবে যে গুরুত্ব খালি সনদ নিবার লাগে সে নিজে অস্বীকার করছে যে ওই দেন টাকার সামনে কেন উঠতেছে দেখেন যে ভ্রান্তি টানে ওই যে দেখেন ওই যে এটা চলাচল করে মানুষ দেখছেন তারিদা চলে তারিদা চান ও তারি দিয়া খাম্বার মাঝে আটকে জায়গা মনে হয় কত রিয়াল বলে লাগে এখানে ফার হয়ে গেল এই জায়গা খাম্বার ফার হয়ে জায়গা বাইরে আমরা এটা দেখে সব আমায় করে আর আমায় গেলাম সরাসরি মাঠে আসতে খেলোয়া আমরা ড্রাইভারে বুঝি না কোনটা কিনা ওই ওটা গেছে আগে চাইবো লাইভ দিয়ে দিতে হবে এই জায়গার ভিডিও করলে যে ভিডিও দেখবো এর মতো করে আজারি একটা ভিডিও আছে আমি দেখছিলাম বিমানের মধ্যে খানো দিকে জানা পড়ে কানে অক্সিজেন কম পায় ও খান দিয়ে বোঝা যাক বেশি শোনা যায় না কম শোনা যায় বিমানে এরকম হচ্ছে অনেক উপরে যখন ওঠে না দেখছেন খালি উঠতেছেই কিন্তু যাওয়ার পথে মনে আর গাড়ি পিক আপ দেওয়া লাগে আবার নামবো না নামলো হালকা নামবো আবার দেখবেন নামে উঠান না হলে দিদি আসমান উঠে যাবি না না উঠে কত হাজার ফিট উপরে মক্কা থেকে আমি এটা লাইনের ফারটা তো সুন্দর কাটাটা সুন্দর কয় যাদের ফার তো না ভাই ওইখানে আবার নেট কম পাওয়া যায় ভিডিও করুন সামনে অভিজ্ঞ ড্রাইভার স্যার এর গাড়িও চালাতে আমাকে শ্রীমঙ্গলের রুট কারেন্ট ট্রাক্টর করেন না যেরকম তাহলে আপনি স্যার লাগতে পরে আমি স্যার বহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য বাগর বুকে ফুটালে ফুল যাতে ছিল অবশ্যই আপনার এটা সামনের কিটা উঠাই দেন এত রোদ নাই রাস্তা একটা মোবাইল তুই আমি সেটা করেন এক মিনিট বুঝতে আপনার মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়ে মোটর সাইকেল চালায় আর দিন কায়েমের জন্য খানের মধ্যে ফুটালে যাতে ছিল সহেছ তুমি সেই কাহিনী শুনে
কেঁদেছি ওই দেখেন এখন দেখেন কেমনে উপরে উঠে তোমার ছবি দারে দারে গোরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তায়েফবাসী করলো যে শুধু আঘাত ধারে ধারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তোমায় তায়েফবাসী করলো যে শুধু আঘাত মানে বাইরে তো মাঝখানে না জানা থাকলো তুই কাজটা লেগে যাবে তো ভালো তুই লাগছি সবাই একসাথে ও আল্লাহ রাসূল এটা উপরে দেখা নাই কেন ধারে ধারে ঘোরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত এই রাস্তাটা দেখলি বারবার মনে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা শুধু পাহাড়ের দিকে উপরের দিকে ওঠে মক্কা থেকে তায়েফ অনেক উপরে শত এই রাস্তার দিকে তাকাইলে বারবার মনে হয় কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ গিয়েছিলেন। সেই কাহিনী সব কিছু ছিল মূলত দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই। আমরা সেই মক্কা থেকে ওঠা শুরু করছিলাম, পাহাড়ে শুধু উপরের দিকে উঠছি, তায়েফ অনেক উপরে, সমুদ্র পৃষ্ঠ দিক থেকে প্রায় ৬,০০০ ফিট উপরে তায়েফ। তো আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি সেই বিজড়িত তায়েফের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের কাছে নির্যাতিত হয়েছিলেন, একটু সান্ত্বনা ভিডিও সাইডসে উঠান, ক্লিয়ার হইব, সুন্দর হইব। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিলেন। তায়েফবাসী অন্য রাসূলের উপর নির্যাতন করে অনেক কষ্ট দুঃখ নিয়ে আবারও তায়েফ থেকে নবীজি ফিরে আসেন। আমরা সেই তায়েফে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, তায়েফ যদিও পাহাড়ের অনেক উপরে, সৌদি আরবের প্রায় 30% সবজি তায়েফ থেকে উৎপাদন হয়, এটাও তায়েফের একটা ভালো দিক। আর তায়েফের আরেকটা ভালো দিক হচ্ছে তায়েফের আবহাওয়া খুবই ঠান্ডা। সৌদির সমস্ত শহরগুলোর মধ্যে তায়েফ আবহাওয়া মানানসই। সব থেকে সুন্দর বিষয় হচ্ছে, যারা মক্কায় আসবেন তায়েফে এই জন্যই আসবেন যে এই রাস্তাটা শুধু উপরের দিকে উঠে, এত উপরে যে গাড়ি শুধু উঠতেছে এবং পাহাড় কেটে ওই যে পাহাড়ের পাদদেশে এই রাস্তা করাটা এত সহজ ছিল না। এটা কিভাবে করছে আল্লাহ তাআলাই জানেন। এটা আবার কাশ্মীর মনে হয় পাওয়া যায়, এই একদম পাহাড়ের সাইড দিয়া চেন্নাই আমরা কাশ্মীর। যদি নিচের দিকে দেখাই যে আসলে আমাদের রাস্তা থেকে নিচে কত নিচে আছে, এটা দেখলেই বুঝবেন। এই যে আমরা অনেক পাহাড়ের উপরে, নিচটা দেখা যায় না। তো আমরা যাচ্ছি সেই তায়েফের দিকে। আমাদের নীলগিরি গেলেই রহমত কাশ্মীর মিডিয়ার সম্মানিত চেয়ারম্যান মুফতি মাহফুজ আল মনসুর সাহেব সামনে বসা। ভাই, আপনার অনুভূতি যদি 1 মিনিটে বলতেন, লাইভ চলতেছে। ভাই অনুভূতি কি বলবো ভাই, আমি চিন্তা করি আল্লাহ রাসূল চাইছিলাম কীভাবে এত তাইফে গেছিলেন এই রাস্তা ভাই, এগুলো চিন্তা করে মাথায় আসে না। সমতল ভূমিও না, আবার পরিষ্কার পরিচ্ছন্ন না, উঁচা ভূমি। আলহামদুলিল্লাহ আমরা পাদদেশে। মাহফুজ ভাইয়ের থেকে শুনলাম যে এই দৃশ্য চোখে না দেখলে বোঝা যাবে না। তো আমরা 1 মিনিটে শুনবো আমাদের শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি হামদুল্লাহ ইউসুফি দামাত বারকাতুহু থেকে যে তায়েফ যাচ্ছি আমরা 1 মিনিটে ওনার থেকে অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ঠিক আছে, ঠিক আছে না, এটা ফিনিশিং দিয়ে দিই বাবা। শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরবর্তী আল্লাহু আকবার। উপরে উঠতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আশ্চর্য না।
রাস্তা কিভাবে করছে সব কাইটিয়া পাহাড় কাইটিয়া পাথরের ডালাই তো এগুলো রাস্তা সহজে বাংলা আলহামদুলিল্লাহ আমরা চলতেছি তায়েফের দিকে, চলছে আমাদের গাড়ি। তো তায়েফ মক্কা থেকে অনেক উপরে, আমাদের গাড়ি শুধু উপরের দিকে উঠতেছে। সাইড দিয়ে পাহাড়ের একদম পাদদেশ ঘেঁষে পাহাড় কেটে এই রাস্তা করা হয়েছে। নিচে আসলে কত গভীর আছে এটা বলা যাবে না, নিচে তাকানোর মতো সাহসও নাই। ওইদিকে তাকাইলে ভয় ছাড়া আর কিছু আসবে না ভিতরে। তবে ৬,০০০ ফিট উপরে এই তায়েফ, তাহলে আবার বুঝে নেন এটা কত উপরে। আর সবথেকে আশ্চর্যের বিষয় এটাই যে রাস্তাটা কীভাবে করছে তারা, এই পাহাড় কেটে একদম এভাবে রাস্তা করা, যেটা কীভাবে নামার সময় তো মনে হয় কোনো কষ্ট লাগবে না। তো আমরা শুধু উপরের দিকে উঠতেছি, গাড়ি 2 থেকে 2.5 ঘন্টা চলবে, শুধু উপরের দিকে উঠবে। আলহামদুলিল্লাহ আমরা রাসূলের স্মৃতি বিজড়িত সেই তায়েফের দিকে যাচ্ছি, যার সাথে আমার রাসূলের রক্ত মিশে আছে। যে তায়েফবাসী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আমরা সেখানে যাচ্ছি। এই যে গভীর দেখা যায়, মানে গভীরে দেখা আসলে ভয় লাগে, গাড়িতে উঠলেও ভয় লাগে। দেখাতে পারতেছি না আপনাদের মেডিকেল দেওয়া, আমরা কত হাজার ফিট দেখছি আল্লাহ তাআলা জানে। তো সেখানে রাস্তাটা খুবই এই যে দেখে দেখেন ওই যে কত নিচে আছে, আমরা উপরে আছি। এখনো উপরে ওটা শেষ হয় নাই, আমাদের গাড়ি দেখা যায়, গাড়ি শুধু উপরের দিকেই যাচ্ছে, একদম পাহাড় পাদদেশ ঘেঁষে এই রাস্তা। এই যে আমাদের অনেক গভীরে দেখা যাচ্ছে, আসলে ভয় লাগে। গাড়ি পাহাড় থেকে বললে শেষ সব কাজ করছে আর কি। রাস্তা হলে প্রশংসা করতেছে রাস্তা ছাড়া আমরা মনে আসলাম পাহাড় ঘেঁষে পাহাড় বেয়ে মক্কা থেকে। ওই পাহাড়গুলোর উপরে কি আছে? আপনার মানুষের বসবাস আছে। আমরা 1 মিনিটে অনুভূতি শুনবো আমাদের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন ড্রাইভার বাজার মসজিদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মুফতি হামদুল্লাহ ইউসুফ দামাত বারকাতুহুল আলিয়া থেকে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, সত্যি কথা বলতে গাড়ি দিয়ে যাচ্ছি, তারপরও কষ্ট হচ্ছে। এই তায়েফ হচ্ছে রক্ত ভেজা ইসলামের ইতিহাস এর নিদর্শন। আমরা যেখানে যাচ্ছি সেখানে রাসূলের রক্ত যেভাবে ঝরছে সেভাবে আমাদের চোখের পানি ঝরার কথা ছিল। আমরা আশ্চর্য হচ্ছি যে কীভাবে তারা এই পাহাড় ঘেঁষে রাস্তা করেছে। তো এটা যদি এত কষ্ট হয়, তা খালি পায়ে, তারপরে জীর্ণ শীর্ণ অবস্থায় রক্তাক্ত শরীর মুবারক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তায়েফের ময়দানে ছিলেন এবং ফিরছিলেন তার মাতৃভূমির দিকে, আমরা আশ্চর্য হই যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছেন, দাওয়ার দায়িত্ব। আমরা শাইখুল ভাই একটু আগে বলছিলেন, এক ছাত্রকে এক উস্তাদ তার লেখার মান ভালো হওয়ার কারণে উস্তাদ 100-র মধ্যে 101 নাম্বার দিছে। তো আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাওয়াতের যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কষ্টের মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছেন, আমরা মনে করি 100 নয়, তিনি হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি তিনি দায়িত্ব আঞ্জাম দিয়েছেন ইনশাআল্লাহ। ঠিক। এই জন্য আমরা এই জায়গার থেকে শিক্ষা নেওয়া দরকার, যারা আমরা এই কাফেলার মধ্যে যারা দাঈ ইলাল্লাহ আছি, দাওয়ার ক্ষেত্রে কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে মাকামে মাহমুদ আল্লাহ তাআলা দান করছেন, প্রশংসিত একটা স্থান কিয়ামতের ময়দানে, যেটা আর কোনো নবীকে আল্লাহ দেন নাই। কেন দিবেন? এত কষ্ট কি আর কোনো নবী করছেন? কোনো নবীকে আমরা ছোটো মনে করি না। সবাই আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং তারা নবী রাসূল ছিলেন। সবাই সবার এই দায়িত্ববোধ থেকে তারা শতভাগ উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমি তো মনে করি
হাজার হাজার কোটি কোটি গুণ বেশি তিনি দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। আমরা সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা সব সময় আমরা হৃদয়ের আবেগ উজাড় করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আমরা সালাতু সালাম পড়ব, দুরূদ পড়ব। এই দুরূদের আমলের মাধ্যমে ইনশাআল্লাহ হাশরের ময়দানে সেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের হাশর হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা তায়েব যেতে যেতে শুনছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের মাধ্যমে মানুষের কাছে দ্বীন পৌঁছে দেওয়ার কথা। আজকে আমরা যারা দাঈ ইলাল্লাহ আছি, যারা মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে থাকি, আমরা আসলে এই রাস্তা থেকে এই শিক্ষা অবশ্যই নিতে পারি যে এত সুন্দর রাস্তা করার পরেও সেই এত ভয়ঙ্কর বা এত কষ্ট মনে হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই বিশাল পাহাড় পায়ে হেঁটে কীভাবে তিনি পৌঁছেছিলেন, একমাত্র এই দায়িত্ব থেকে নবী আপনাকে পাঠানোই হয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ওয়া বাল্লাগতা রিসালাতা। নবী, আপনার কাছে যে ওহী পাঠানো হয়েছে আপনি তা মানুষের কাছে পৌঁছে দিন। যদি আপনি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আমি মনে করি আজকে রসুল নাই, রসুলের সেই জিম্মাদারি আমাদের কাছে। আমরা যারা দাঈ ইলাল্লাহ আছি, আমরা এই স্মৃতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাগুলো থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব যে আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি, যে আমাদের হাদিয়া বড় হতে হবে, এত হাদিয়া না দিলে আমরা ওই মাহফিলে যাব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রক্ত ঝরিয়েছেন এই দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং সাহাবায়ে কেরামও সেই আফ্রিকার সাগরের পাদদেশে দাঁড়াইয়া সাহাবী বলছিলেন, এই মানুষজন বলো তো ওই সাগরের ওই পারে কোনো মানুষের বসবাস আছে কিনা? তারা বলেছিল না, আমাদের জানা নাই। তখন সাহাবী বলেছিলেন, যদি তোমরা বলতে সাগরের ওই পারেও কোনো মানুষ বসবাস করে, তাহলে নবীজির দ্বীনের দাওয়াত নিয়ে আমি ওই সাগরের ওই পারে যাওয়ার চেষ্টা করতাম। এ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামাত, যাদেরকে নবীজি তৈরি করেছিলেন। আজকে আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি নিজেকে দাবি করি। আমরা বলি যে আমরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা উমরের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি। আদৌ কি আমাদের মধ্যে সেই নবীর সাহাবায়ে কেরামের কোনো গুণ আছে কিনা সেটাও আমাদেরকে ভাবতে হবে। আসুন আমরা নবীর দেশ থেকে এই শিক্ষা গ্রহণ করি যে আমরা আমাদের নবীজি যে কষ্ট বেদনা নিয়ে, যে দায়িত্ববোধ নিয়ে, যে মমতা ভালোবাসা দিয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, আমরাও যেন সেই মমতা সেই ভালোবাসা থেকে নবীজির বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই চেষ্টাই আমরা করব ইনশাআল্লাহ। আমরা এবার আমাদের সফর সঙ্গীর মধ্যে আছেন আরেক আলেমে দ্বীন হবিগঞ্জ বক্তা পরিষদের সম্মানিত সহ সভাপতি, উত্তরা এক মসজিদের সম্মানিত খতিব ইমাম মুফতি আবু ইউসুফ মাহদি দামাত বারকাতুহুল আলিয়া থেকে আমরা 1 মিনিট 2 মিনিটে তার অনুভূতি শুনব এবং আমরা এই চলতে চলতে নবীজির কিছু কথাও শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এখন মক্কা থেকে শুধু তায়েফের দিকে রওনা হচ্ছি। আপনারা শাইখুল ইসলাম ভাইয়ের লাইভে দেখতে পাচ্ছেন। আসলে আমরা তায়েফের ব্যাপারে অনেক বয়ান শুনছি, অনেক ওলামায়ে কেরামের জবান থেকে শুনছি। না সরাসরি না দেখলে বোঝা যায় না। এটা এত উঁচা পাহাড়, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য হয়েছিলেন একমাত্র আল্লাহ তাআলার জন্য, দ্বীনের দাওয়াতের জন্য। কীভাবে গোটা দুনিয়ার মানুষ চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, এই যে এক ব্যথা দরদ মাখা হৃদয় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমরাও যারা দাঈ ইলাল্লাহ আছি, আমাদের সঙ্গে মাঠে ময়দানে আমরা বয়ান করে থাকি, আমরাও যেন এই দৃশ্যগুলি সরাসরি দেখে বলতে পারি যে আমরা দেখে আসছি কত উঁচা পাহাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পায়ে হেঁটে গিয়েছেন। আমরা যেন এতটুকু অন্তরের মধ্যে দরদ থাকে যে আমরা দ্বীনের দাওয়াত যেন দিতে পারি, মসজিদের খেতাবত মাদ্রাসার খেদমতের পাশাপাশি মানুষকে যেন আখেরাতমুখী করতে পারি। তো সরাসরি এই দৃশ্যগুলি দেখে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই সফরটা খুব ভালো লাগতেছে দেখে। আসলে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, এর ভিতরে মানে সবচেয়ে সুন্দর যে রাস্তা পৃথিবীর মধ্যে, যে তাইফের রাস্তাটাই
মনে হচ্ছে যে খুব সুন্দর যে গুছা এবং দেখতে খুব দৃশ্যগুলি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম তায়েফ সম্পর্কে, তায়েফের রাস্তা সম্পর্কে। তো আমরা চলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে নির্যাতন করা হয়েছিল সেই জায়গার দিকে। তায়েফের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে পাঠানো হয়েছিল, নবীজি তারা আপনার রক্ত জড়িয়েছে, আপনি বললে এই তায়েফবাসীকে 2 পাহাড় দিয়ে চেপে মেরে ফেলে কিলোমিটার। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়া ভালোবাসা তাদের দেখিয়েছিলেন, যদি সেই দিন নবীজি আমাদের মতো রাগী হতেন, প্রতিশোধ পরায়ণ হতেন, তাহলে আমরা যদি হতাম আমরা হয়তো এটাই বলতাম, হ্যাঁ তারা আমাকে নির্যাতন করেছে, এদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে এটাও আমাদের শিক্ষণীয় বিষয়। নবীজিকে রক্ত জড়ানোর পরেও নবীজি বলছেন, আমি কাদেরকে দিনের দাওয়াত দিয়েছি, নবীজি এদের ধ্বংস করে। আজকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদেরকে বদুয়া দিতেন, হয়তো তারা ধ্বংস হয়ে যেত, আমরা এই তায়েফে আসতে পারতাম না। আজকে তায়েফ থেকে সৌদি আরবের প্রায় 30% সবজি উৎপাদন হয়। আমি মনে করি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতেই, তাদের প্রতি রাসূল যে ভালোবাসা দেখিয়েছে, তাদেরকে রাসূল যে ক্ষমার এক উত্তম দৃষ্টান্ত দেখিয়েছে, এই কারণে আজকে তায়েফবাসী সেই দোয়ার ফলও ভোগ করছে। তো আমরা যাচ্ছি তায়েফের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে, প্রতিটি মুসলমান যে নিজেকে মুমিন দাবি করে, তাকে যেন আল্লাহ অন্তত একবার হলো বাইতুল্লাহর জিয়ারত, মদিনার জিয়ারত, এই তায়েফের জিয়ারত আল্লাহ তাআলা যেন করান। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্যই, যাদের যত দোয়া ছিল, কেউ সালাম পৌঁছানোর কথা বলেছিলেন, কেউ বিভিন্ন সমস্যার কথা বলছেন, কারো সন্তান নেই বলছেন দোয়া করার জন্য। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের নাম ধরে ধরে যারা যতগুলো দোয়া চেয়েছেন সবগুলো দোয়া চেষ্টা করেছে করার জন্য। বাকি আল্লাহ তাআলা কবুল করার মালিক তো আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। তবে হাদিসে আছে মুমিনের প্রত্যেকটা দোয়াই কবুল হয়, হয়তো সেটা নগদে কবুল হয়, অথবা এর থেকে ভালো কিছু আল্লাহ তাআলা তারে দেন, অথবা যদি দুনিয়ায় নাও পায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার এই দোয়ার উপযুক্ত সম্মান আল্লাহ তাআলা দিবেন। তার মানে হচ্ছে আপনি দোয়া করবেন, দোয়া অবশ্যই কবুল হবে। বাকি হয়তো আমার দৃষ্টিতে আমি যেটা চাচ্ছি আল্লাহ সেটা না দিলেও, আল্লাহ আমার জন্য এটা না দেওয়াটাই কল্যাণকর মনে করেন, এটা একজন মুমিন সবসময় ভাববে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের এই সফরকে কবুল করেন। এই সফরে আরও অনেক ভাইরা আছেন, এই সফরে আমাদের বক্তা পরিষদের প্রায় 10 জন সদস্য আছেন। এর মধ্য থেকে আমাদের 2 জন বক্তা পরিষদের কেশিয়ার আমাদের অনেক পিছনে, নয়তো আমরা আহমদ ভাই থেকেও আমরা একটা সাক্ষাৎকার নিতাম, আমাদের পিছনে আছেন। নেওয়া যায় কি না? আহমদ ভাই, মোবাইল পাচার করে দাও। ও আহমদ ভাই, ঘুমাইতেছেন ভাই? আপনার থেকে একটা সাক্ষাৎকার নিতে চাইছিলাম। যাক ভাই, অনেক পিছনে আমাদের, ক্লান্ত শরীর, এজন্য সাক্ষাৎকার দিতে চাচ্ছেন না। তো আমাদের সফরে আছেন রোসাইবা মিডিয়ার হবিগঞ্জের চেয়ারম্যান মাওলানা আহমদুল হক। তারপরে আমাদের সফরে আছেন মুফতি মাহফুজ আল মনসুর ভাই, শাস্তাগঞ্জের পরিচিত মুখ। যত মাহফিল করতে গেলে তার কাছে আপনাকে যেতেই হবে, কারণ যেহেতু তিনি সেই, তিনি এটাও একটা দাওয়াতি কাজ। ওনার এই মাহফিলের পোস্টার দেখে, ওনার পোস্টার দেখে যত মানুষ মাহফিলে যাবে, তিনি একটা সদকা জারিয়া হিসেবে সওয়াবের ভাগিদার হবেন। এজন্য ভাইকে বলবো যত কমাইয়া পারেন মানুষের মাহফিলের পোস্টারগুলো করে দিবেন। এই তায়েফ থেকে এটাও শিক্ষা নেবেন ভাই। যারা ভাইয়ের আরও কষ্ট আছে, যারা টাকা পয়সা বাকি না দেখা দেয় না, যে বাকি দেয় না, যাদের সামর্থ্য আছে দিয়ে দিবেন, আর যাদের সামর্থ্য নাই ভাই তায়েফ থেকে শিক্ষা নেবেন। নবীজি বিনা পয়সায় দিনের দাওয়াত করছেন, ভাই করবেন ইনশাআল্লাহ। তারপর আমাদের সফরে আছে মুফতি হামদুল্লাহ আহমদ ভাই, মাহমুদুল্লাহ ইউসুফ ভাই, মাহদি ভাই। তারপরে আমাদের সফরে আছেন মুফতি নাসির বিন নূর ভাই, আমাদের সফরে আছেন জাহেদ ভাই। এছাড়াও আরও অনেকেই আছেন, শেখ মিজান ভাই আছেন আমাদের সফরে। আলহামদুলিল্লাহ, আমাদের এই সফরটা অনেকেই থাকার কারণে খুব আনন্দদায়ক ছিল। সবাই একসাথে সফর করার একটা মজা আলাদা আছে। আর হাদিসে যেহেতু আছে, সফর হচ্ছে জাহান্নামের একটা টুকরা, সফর মানেই কষ্ট। তো এই সাথী ভাইয়েরা একসাথে থাকার কারণে আমরা আমাদের কষ্ট ভুলে গিয়েছি। আর নবীর দেশ, এখানে কষ্ট থাকার কথা না, এটা আবেগের জায়গা। আমরা আসতে পারছি, আল্লাহ তাআলা আমাদের কবুল করছেন, এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। অনেক ভাইয়েরা বলেন দোয়া করে আল্লাহ যেন আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকে অন্তত জীবনে একবার হলো কাফনের কাপড় গায়ে জড়ানোর আগে আল্লাহ যেন কাপড় গায়ে বাঁধার তৌফিক দান করেন। আমরা এবং আমরাও তো আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও বারবার তার সে নিয়ে আসেন।
নবীজির রোজার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এই গ্রামের কি ভাই বলবেন নিমগাছ সম্পর্কে? ওটা তো ভাই আমরা কালকে বলছি, তো ভাই আমাদের মাহফুজার মনসুর ভাই বলতেছিলেন নিম গাছ সম্পর্কে বলার জন্য। ওটা মিনা মুজদালিফায় ওইদিকে আরাফার ময়দানে যারা গেছেন দেখবেন নিম গাছ আসলে পরিমাণ নিম গাছ আছে। ওই নিম গাছ মূলত আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এই সৌদি বাদশাকে গিফট করেছিলেন কয়েকটি গাছ। সেই গাছগুলো সেখানে লাগানোর কারণে আর এখন হজের সময় যদিও এটা আমরা বুঝি নাই, এই উমরার সময় হজের সময় এটা থেকে হাজি সাহেবেরা ছায়া গ্রহণ করেন। আল্লাহ তাআলা ওনাকেও জান্নাতবাসী করুন। এই বিশাল এক তিনি সদকা জারির কাজ করে গেছেন, যেখান থেকে হাজিরা ছায়া গ্রহণ করেন এবং আরববাসীরা সেই গাছকে শাজারাতুল জিয়া বলে, আমাদের দেশে এটাকে নিম গাছ বলে। এরকমভাবে আরও অনেক কিছুই আছে যা আপনি এই দেশে আসলে দেখতে পারবেন। হয়তো আমাদের সংক্ষিপ্ত সফরে আমরা সব জায়গায় পৌঁছাতে পারবো না, তবে আমরা যে জায়গাগুলো উল্লেখযোগ্য চেষ্টা করব। আমাদের সফরের দিন আমরা একদম শেষ দিকে চলে আসছি, হয়তো আমরা আরও 4 দিন এর মতো থাকবো। তো আমরা দোয়া করবো আপনাদের জন্য, আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের এই সফরকে কবুল করেন। তো 7 দিন না 6 দিন? 7 দিন, বুধ বৃহস্পতিবার শুক্রবার রবিবারে শেষ। লম্বা লাইভ রে ভাই, এটাতে নেট তো ভালোই সার্ভিস দিচ্ছে, কাটে নাই। খেয়া দিচ্ছে তো অনেকে, নেটওয়ার্ক আছে মনে করে, হ্যাঁ নেটওয়ার্ক মনে রাখছে এটাতে। ওই যে দেখা যায় নেটওয়ার্কের। হাফিজ ভাইয়াকে 3টা না 4টা কম করছে। হাফিজ ভাইয়ের জামালউদ্দিন আসুমি এরা ঘুম না, এরা সাইদ ভাই ওরা মিস করতেছে। সাইদ ভাই কেটা? সাইদ আর নোমান কালকে আমার ফোন দিয়েছে, মাদি ভাই কষ্ট পাইলাম। কষ্ট পেলাম আপনি আগ থেকে, আমরা তো হঠাৎ করে শেষে ওই লাইভের শেষে একটু গজলটা যুক্ত করে দিতাম ভালো আছে। লাইফের ময়দানে ধারে ধারে ঘরে খোদার বাণী পৌঁছে দিয়েছো আসলেই তো চিন্তা কেমন নেই। 150 কিলোমিটার যদি গাইরে হইল, তা 8টা কিলোমিটার হইল, যেহেতু পরে এরপরে এরা 100 কিলোমিটার ওই এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরামত ছিল যে আল্লাহ সেটা তাআলা বললো না, তার মুআজিজা। ঘৃণা করে দিয়েছিলেন তার জন্য। মুআজিজা। আর আল্লাহ সাহায্য হয়েছে সবচেয়ে বড় মার্কেট আছে বন্ধু যখন বন্ধুর বাড়িতে বেড়াইতে যায়। যুক্তিবাদী চৌকাটের ওয়াজটা যে একটা ওয়াজ আছে ফাটাবিলের ওয়াজ। মহিলা গেছে খালি আমি বাচ্চা হয় মহিলার ফেটের দিকে তাকায় ফু দিছে, ফেটে বাচ্চা ছেলে হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর হতে হয়। যুক্তিবাদী ফাটাবিলের ওয়াজ একটা আছে না, এই ওয়াজটা ভালো আছে, মেরাজে আলোচনা করে। ফাটাবিলের হাবিব জুতা খুলতে হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সুরটাই আলাদা। এর শুরু আর এরা যে সময় রাজত্ব করছে না, এই সব বক্তাই নাই। সাইদি সাহেব এদিকে হচ্ছে যুক্তিবাদী, আর ওই যে বিদাতি তুফাজ্জুল ভৈরবী, এটার পরে আইছে না এরপরও মোটামুটি ভৈরবী পরে আইছে। নাসিরউদ্দিন চাঁদপুরের আছে, এই সময় আছিল ওই আবু সুফিয়ান আল কাদরি আলাবি না এটা নাসিরউদ্দিন হ্যাঁ বয়স আছে, আবু সুফিয়ান হ্যাঁ এখন ওয়াজ করে না, বয়স আছে আবু সুফিয়ান আল কাদরি বয়স আছে, তবে এখনো আছে না। যুক্তিবাদী ছিল দুই দিকেই তো, ওয়াহাবি সুন্নি সব জায়গায় যেত না, এখনো আছে, এখন ফুল সুন্নি কয় না না সুন্নি হই এখন জামাতের সাথে গত বছর আমার সাথে আছিল, আমি বয়ান করছি আগে। সুন্নি আরে প্রতি বছর যুক্তিবাদী সিলেট বার্তাখোলা যায় যখন দরকার ছিলাম মজদুদ্দিন সাহেবের এর সাথে এই যে তো আমি ঢাকা গত বছরই 30 মিনিট লাগছে বলেন মারহাবা। না না এর নাতির একটা ওয়াজ করছে, নাতি আমার নাতি হইছে বলেন মারহাবা। নাতি আমার সাথে কত সুন্দর কথা কইছে, আর আমি বয়ান করে নামছি। আজকে 50 মিনিট ধরে ওয়াজ করি, মুরব্বিদের সম্মান করবার লাগে, আজও গাড়িতে সিট পাই না। গাড়িতে নাম্বার জমে মসজিদে আব্বাসের জন্য আসছি, দিদি আল্লাহু তাআলা কিছু হাদিয়া দিবেন। তবে হাসি টং না বেশি আমরা আমার সাথে গত বছর বিমানে দেখা হয়েছে, কয় এখন তো আমগো যুগ শেষ, এর নাম না তা ওই যে মসজিদ আব্বাস এবারে আব্দুল্লাহ তাই পাইছে না তা বাস রাদিয়াল্লাহু তাই পাইছে নি। হ্যাঁ তাই পাইছি। আল্লাহু আকবার।
ওগো নবী